যারা নিজেদের ভিসা নিজেই প্রসেস করতে চান তাদেরকে হেল্প করার জন্য আমাদের যে একটি ফেসবুক গ্রুপ আছে ঘুরটি ট্রাভেল ইন বাংলাদেশ, এখানে ইদানিং দেখতেছি যে একটি প্রশ্ন বারবার রিপিট আসতেছে। গতকালকেও এক ভাই পোস্টটা করেছে যে কানাডা রিফিউজ হওয়ার কতদিন পরে আবার অ্যাপ্লিকেশন করা যায়, এটা কি কোনো নিয়ম বাধা আছে? অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাই। সো অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে কি, একজন যদি কেউ রিফিউজ হয় তারপরে তার কতদিন পরে সে আবার রিঅ্যাপ্লাই বা নতুন করে আবেদন করতে পারবে, সেটাই জানতে চেয়েছেন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব যে কতদিন পরে আবার নতুন করে আবেদন করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজেই প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপর আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকের উপরে ভিডিও মেক করে থাকি। অ্যাকচুয়ালি আপনার কতদিন পরে আবার নতুন করে আবেদন করতে পারবেন সেটার ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে 2 মাস, 1 মাস, এক সপ্তাহ বা 10 দিন পরে আবেদন করতে পারবেন, সেটার কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই। আপনি যে কোনো সময়ে চাইলেই আবেদন করতে পারেন। বাট ফ্যাক্ট হচ্ছে গিয়ে আমরা এখানে কিছু রিফিউজ লেটার আছে। সো আমরা একটা রিফিউজ লেটার ওপেন করলাম। এখানে দেখেন যে রিফিউজ লেটারে এই কমন ওয়ার্ডগুলো প্রায় সব রিফিউজ লেটারেই থাকে। এখানে দেখেন এখানে কি লেখা আছে যে নেক্সট স্টেপ, ইফ ইউ ডিসাইড টু অ্যাপ্লাই এগেইন, নো দ্যাট your new application will be assessed on its own merits। মানে নতুন যে অ্যাপ্লিকেশন করবেন সেটা সেই অ্যাপ্লিকেশনটার মেরিটের উপরে ডিপেন্ড করে সেই অ্যাপ্লিকেশনটার উপরে ডিসিশন মেক করা হবে, ঠিক আছে? দেন ইউ মাস্ট রিসাবমিট এ নিউ অ্যাপ্লিকেশন অ্যান্ড অল রিলেভেন্ট সাপোর্টিং ডকুমেন্টস অ্যান্ড পে এ নিউ টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিকেশন ফি। সো আপনার নতুন অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে নতুন করে আবার ফি দিতে হবে। ইউর নিউ অ্যাপ্লিকেশন মে বি রিফিউজড আনলেস ইট ইজ সাপোর্টেড বাই নিউ অর ডিফারেন্ট ইনফরমেশন দ্যাট উড স্যাটিসফাই দি অফিসার দ্যাট ইউ মিট অল অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস। সো আপনার যে নতুন যে অ্যাপ্লিকেশনটা করবেন সেখানে ডিফারেন্ট ইনফরমেশন যদি না থাকে, আপডেটেড ইনফরমেশন যদি না থাকে, তাহলে এটা আবার এগেইন রিফিউজ হবে। সো বিষয়টা হচ্ছে কি, আপনি যে কারণে রিফিউজ হয়েছেন আপনার রিফিউজাল রিজনটা কি। সো আপনার রিফিউজাল রিজনটা যদি সে হয় ফিনান্সিয়াল এভিডেন্সের কারণে যদি আপনি রিফিউজ হয়ে থাকেন, আপনার যদি পর্যাপ্ত ফিনান্সিয়াল এভিডেন্স না থাকার কারণে যদি আপনি রিফিউজ হয়ে থাকেন, এবং আপনি যদি যে রিফিউজ হয়েছেন যে ফিনান্সিয়াল এভিডেন্স দিয়ে সেটাই যদি সেম ডকুমেন্টসটাই আপডেট করেন, তাহলে রিসাবমিট করে কোনোই লাভ নাই, ঠিক আছে? সো আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন কিছুটা চেঞ্জ হলে আপনার সেটা স্টেটমেন্ট হতে পারে বা আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স হতে পারে। সো আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস কিছুটা ইমপ্রুভ হলে তখন আপনি আবার আবেদন করলে সেটা অ্যাকসেপ্ট হবার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি ফিনান্সিয়াল ইস্যুর কারণে রিজেক্ট হয়ে থাকেন এবং আপনার যদি সেম ফিনান্সিয়াল ডকুমেন্টস দিয়ে আবার আবেদন করেন, তো সেক্ষেত্রে আপনার পজিটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। দেন আবার যদি এরকম হয়ে থাকে যে আপনি হোমটায়ের কারণে রিফিউজ হয়েছেন, সো অনেকে দেখা যায় যে ম্যারিড পারসন, তার কিডস আছে, কিন্তু যখন অ্যাপ্লিকেশন করে সাপোর্টিং ডকুমেন্টসে আপনি যে ম্যারিড পারসন সেটার ডিটেলসটা দেন না। সে আপনি যদি ম্যারিড পারসন হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার কাবিননামা যেটা আছে কাবিননামাটার একটা কপি দিতে হবে। আপনার যদি কিডস থাকে কিডসদের ডিটেলস দিতে হবে, এবং কিডসদের যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে কিডসদের পাসপোর্টটা দিতে পারেন, কিংবা
কিংবা কিডসদের যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, কিংবা আপনার ফ্যামিলি সার্টিফিকেট দিতে পারেন, লাইক কমিশনার থেকে একটা ফ্যামিলি সার্টিফিকেট ইস্যু করে সেই ফ্যামিলি সার্টিফিকেটটা দিতে পারেন। সো মেইন কথা হচ্ছে কি, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন আপনার হোমটাই বোঝানোর জন্য আপনার ফ্যামিলির ম্যাক্সিমাম ডিটেলস যা থাকে এগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আপনার যদি হোমটায়ের কারণে রিফিউজ হয়ে থাকে, আপনি যদি এই ধরনের ডকুমেন্টস প্রথম অ্যাপ্লিকেশনে ইনক্লুড না করে থাকেন তাহলে ইনক্লুড করে পরে আবেদন করতে পারেন। মেইন কথা হচ্ছে কি, আপনাকে যে কারণে রিফিউজ করেছে সেটা রিজলভ করে দেন আপনি আবার নতুন করে আবেদন করতে পারবেন, বা আবেদন করা উচিত। অ্যাকচুয়ালি আপনাকে আবেদন সেম ডকুমেন্টস দিয়ে কেউ আবেদন করলে কেউ আপনাকে মানা করবে না, বাট সেটা আপনার জন্য পজিটিভ ভাইব নিয়ে আসবে না। সো এই ভাইয়ের যে পোস্টটা এখানে দেখেন কিছু কমেন্টও এসেছে। একজন ভাই বলেছেন যে পরের দিনে আবেদন করতে পারেন, ধরা বাঁধার কোনো নিয়ম নেই। অ্যাকচুয়ালি তাই। পরে আরেকজন বলেছে এনি টাইম। এই ভাই আবার সাজেস্ট করেছে খুব দ্রুত না করা ভালো, এটা আমার অভিমত। যে কোনো সময় করতে পারেন, রিভিউজ লেটার লিখে নতুন করে আবেদন করতে পারেন যে কোনো সময়, অ্যাটলিস্ট আফটার 6 মান্থস। সো এটা আসলে আপনার উপরে ডিপেন্ড করে, যে আপনার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। তো আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নেবেন। যদি মনে করেন যে আপনার কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট সিনারিও চেঞ্জ হয়েছে এবং আপনি নিজেকে এলিজিবল মনে করছেন আবার ভিজিট ভিসা পাওয়ার জন্য, সেক্ষেত্রে আবেদন করতে পারেন। তো কথাটা এটাই যে আপনি যে কোনো সময় আবেদন করতে পারেন, বাট আপনার যে কারণে রিফিউজ হয়েছেন সেই রিফিউজ কারণটি যদি রিজলভ হয়ে থাকে বা রিজলভ করে নতুন করে আবেদন করা আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।